শ্রবণং কীর্তনং বিষ্ণু বলি তব ঠাই শরণং পদ সেবনং কেন বলবো নাই অর্চনং দস্য সক্ষ আত্মা জানি এই তো হইল বান সাধের নয় খানি এই বানকে ধরে সবাই পথির মধ্যে চলে আর বাঘ জন্তু আসলে পরে তার যদি কেউ গুরু আশ্রয় করে আর যারা না করে তাদের ওই ঘাড়ে তোলা ধনুক আর তুনে রাখা বান। আর যদি কেউ গুরু আশ্রয় করে ভজনের পথে যায় সাধনের পথে যায় তাহলে তীর ধনুক বান সর্বদাই আছে। এ দরকার হয় না দেখানোর। এই যে সুযোগ পেলেই বান ক্ষেপণ করে সুযোগ পেলে বান ক্ষেপণ করে সুযোগ পেলেই বান ক্ষেপণ করে সুযোগ পেলে বান ক্ষেপণ করে হরে কৃষ্ণ হরে হরে সুযোগ পেলে বান হরি বল হরি বল হরি বল হরে হরে। চণ্ডীদাস একটা পদের মধ্যে দেয়নি নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি বলেনি নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি অধরে অধরে বাক্য আলাপনে তাহাতে জন্মিল রি হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল তি তিন আক্ষরিক একত্রিত হইয়া হইলে পিরি তি। তাহলে নয়নে নয়নে বান বরিশন হয় একটা বান আর দেহখানা হচ্ছে ধনু যেটা দ্রোণাচার্যের ক্ষেত্রে হয়েছিল। যাই হোক সে কথা তুলতে চাচ্ছি না যেহেতু সেটা পরের লীলা। আমি আগেকার লীলা চাচ্ছি পরের লীলায় আমি যাব না। সেই জন্য বারবার বলছি তীর ধনুক এ সবার কাছে থাকে তোমার কাছেও আছে। যেহেতু তুমি যখন যুদ্ধ করতে এসেছো আজ তো বানে বানে কাটে কাটিয়ে হবে না তাহলে তোমারও ধনুর্বান আমারও ধনুর্বান তুমিও বান মারবে আমিও বান মারবো লাগতে লাগতে যে যা পারে বান যদি একবার ঢুকিয়ে দিতে পারে হয় সে বাঁচবে না হয় মরবে যা হবার তাই হবে। এ হচ্ছে রণাঙ্গন যুদ্ধক্ষেত্র সেই বান তুমি নিয়ে এসেছো। জাদু আমার বানের কথা তো জানতে চাইলা এবার তোমাকে যদি বলি শোনা হ্যাঁ তোমার 2.5 হাত ধেনু খানি 3 হাত বান আছে 2.5 হাত ধেনু খানি 3 হাতে আছে 2.5 হাত ধেনু খানি 3 হাত বান আছে 2.5 হাত ধেনু খানি 3 হাত বান আছে এই ধনুকের বান খানা বা পেলে কাহার কাছে এই ধনুকের বান খানা বা পেলে কাহার কাছে বলো বলো ও জাদুরে কোথাকার পেলে বলো বলো ও জাদুরে কোথাকার পেলে কোন মন্ত্রে এই বানে তুমি শিক্ষা নিলে কোন মন্ত্রে এই বানে তুমি শিক্ষা নিলে। রাম রম ইতি চ হচ্ছে রামের বান। এর আবার ব্যাখ্যা আছে রাম কাহাকে বলে রম কাহাকে বলে ইতি কাহাকে বলে চ কাহাকে বলে। তাহলে রাম রম ইতি চ এ হচ্ছে রামের বান। আর তোমার বানের মন্ত্রটা কি একবার দয়া করে জাদু বলে শোনায় 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 জাদুরে তোমাকে শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি। যা ভালো হয় তুমি করো। কথা যত বাড়াবো তত বেড়ে যাবে। এই গান যদি মনে করি গোটা রাত চালাবো তো চলবে কাল বেলা 12টা পর্যন্ত চলবে বললে চলবে এ বন্ধ হবে না এ বন্ধ হওয়া জিনিস না। রাম নামে কামনাই কৃষ্ণ নামে মরি তারপরে হরি নামে পাপ হয় কোন নামে তরি বাবারে রাম নামে কাম নাই রাম নাম যদি করে তার এই কাম বাসনা থাকে না এটা সত্য এবং কৃষ্ণ নামে মনে মনে কর্ষণ সত্তায় কাজ করলেই সে মরণ হবে। কৃষ্ণ মানে কর্ষণ রাম মানে রমণ।
তা কোন নামে তুমি তোরবা শোনা, তোমাকে বলি তোমার গুরুকরণ হয়েছে কিনা জানি না, তবে যখন বলেই ফেললে শিব তোমাদের গুরু বা তোমার গুরু, তাহলে শিব যে নাম তোমার কর্ণদেশে দিয়েছে বীজ মন্ত্র, সেই মন্ত্র উচ্চারণ করার নয়, তবু আমি তোমাকে আকার ইঙ্গিতে বলছি। তালে বর্ষয়ে লয়ে দীর্ঘি অনেশ্বর, কয়ে লয়ে দীর্ঘি অনেশ্বর, হয়রফলা দীর্ঘি অনেশ্বর। ব্যাস, মুখে উচ্চারণ করার হিম্মত আমার নাই। এই নাম যদি কেউ করতে পারে, তার ওই রাম নামেরও দরকার নাই, হরি নামেরও দরকার নাই, কৃষ্ণ নামেরও দরকার নাই। তার মধ্যে কি আছে না, তো ল, র আর হ, ব্যাস তিনটি অক্ষরের নাম যদি কেউ উদযাপন করতে পারে, তার আবার সময়ক্ষণ আছে, অনেক ব্যাপার, যাক সেসব বলার ঠিক না। সময়ক্ষণের মধ্য দিয়ে যদি সেই সময় লকার উচ্চারণ করতে পারে, রকার উচ্চারণ করতে পারে বা হকার উচ্চারণ করতে পারে, সে অটোমেটিক্যালি ভগবান প্রাপ্তি হবে হবে। ও কেউ নেমো না, কেউ নেমো না, কেউ নেমো না, নদীর পুল ছুটেছে কেউ নেব না, নদীর পুল ছুটেছে কেউ নেব না, নদীর পুল ছুটেছে কেউ নেব না, পুল ছুটেছে কেউ নেব না, পুল ছুটেছে কেউ নেব না, নদীর 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 পুল ছুটেছে কেউ নেব না। বিপুল বন্যা এসে 2000 সালে বন্যা এসেছিল না, আপনাদের দেশে আসেনি? হঠাৎ করে বন্যা, আর সে এমন বন্যা ঘর দুয়ার সব ডুবে তলায় চলে গেছে, ভারী কঠিন ব্যাপার। ছাদে জায়গা নিয়েও মনে হচ্ছে বোধহয় বেঁচে থাকবো না, যা পরিস্থিতি না 2000 সালে যা পরিস্থিতি হয়েছিল। বিপুল বন্যা এসে দুকুল ছেপেছে, বিপুল বন্যা এসে দুকুল ছেপেছে, বিপুল বন্যা এসে দুকুল ছেপেছে, নেব না নদীর পুল ছুটেছে কে নেব না, 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 নদীর পুল ছুটেছে কেউ নেব না। প্রথম 12 বর্ষ পরে যৌ আর আসে, নাকি বলছেন? গুরুমুখী শাস্ত্রে বললেন 11 বছর 11 মাস 27 দিনে আসে যোগটা, আর সেই লীলা খেলাটা হয় 3 দিন। হাওড়ে একখানা পদের মধ্যে বললেন, মায়া গঙ্গা যমুনা সরস্বতী মাসে মাসে জোয়ার আসে ত্রিবেণী সংহতি। ঠিক গুরুমুখী শাস্ত্রে প্রমাণ করলেন 11 বছর 11 মাস 27 দিন, তার সঙ্গে লীলাটা যদি হয় 3 দিন, তাহলে 27 দিনের সঙ্গে 3 দিন যোগ করলে হয় 30 দিন। 30 দিন মানে 1 মাস। 11 মাসের সঙ্গে যদি 1 মাস যোগ দেওয়া যায় তাহলে 12 মাস। 12 মাস মানে 1 বছর। 11 বছরের সঙ্গে যদি 1 বছর যোগ দেওয়া যায় তাহলে হয় 12 বছর। প্রথম জোয়ার আসে জানি মাসে মাসে, ওরে তারপরে আসে প্রতি মাসে মাসে, রসিক বসে থাকে সেই দিনটির আসে, রসিক বসে থাকে সেই দিনটির আসে, গুরু পদে যে জন মনপ্রাণ সপে, ওরে গুরু পদে যে জন মনপ্রাণ সপেছে, গুরু পদে যে জন মনপ্রাণ সপেছে, নেব না যদি পুলি ছুটে থেকে নেব না, 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 পুলি ছুটে থেকেও নেব না। সেই নদীর দুকুল
জঙ্গলেতে ঘেরা পশু পাখি জন্তু কতই আছে ভরা। সেই নদীর দুকুল জঙ্গলেতে ঘেরা, ওরে পশু পাখি যত আছে তাতে ভরা। তবুও নদীতে স্নান করে যারা, তবু ওই নদীতে স্নান করে যারা। গুরুপদে যাহার সেমতি ওরে হয়েছে, গুরুপদে যাহার সেমতি হয়েছে, গুরুপদে যাহার সেমতি রয়েছে। নেব না যদি ফুল ছুটে থেকে, নেব না ফুল ছুটে থেকে, নেব না যদি ফুল ছুটে থেকেও নেব না। সুন্দরবনে যদি কেউ গিয়ে থাকেন, সুন্দরবনের নিচে একটা নদী আছে, তার নাম মাতলা নদী। হ্যাঁ, সে নদী এমন একটা নদী যেটা দেখলেই মাতাল মনে হয়, মানে নেশা হয়ে যায়। তো সে নদীর নাম মাতলা নদী। যারা ওই নদীতে নৌকা নিয়ে মাছ ধরে তারা কিন্তু জানে কোন কোন সময় জোয়ার আসে। জোয়ার আসার আগে একবার চট করে গাছের সঙ্গে নৌকা বেঁধে দিয়ে ডাঙার খুলে গিয়ে বসে থাকে। জোয়ার নেমে যায়, তারপর আবার নৌকা ছাড়ে, না হলে কিন্তু নৌকা ডুবে যাবে। সেই মাতলা নদীর ভাব যে বোঝে, সেই এই যুদ্ধক্ষেত্রে রণাঙ্গনে দাঁড়াতে পারে না। গুরুপদে যাহার সেমতি হয়, ওরে গুরুপদে যাহার সেমতি হয়েছে, গুরুপদে যাহার সেমতি হয়েছে। নেব না যদি ফুল ছুটে থেকে, নেব না ফুল ছুটে থেকে, নেব না যদি ফুল ছুটে থেকে, নেব না যদি ফুল ছুটে থেকে নেব না। ব্যাস, এবার ওনাকে সময় সুযোগ দিয়ে আমি আমার মতো বিদায় নিচ্ছি। উনি এসে ওনার মতো বোঝানোর চেষ্টা করুন। আমার ভাবের ঘরে গাবের কালে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবের ঘরে গাবের কালে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। ভাবের ঘরে গাবের কালে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। যত আমার কণ্ঠীধারী চরণে নমস্কার করি, এ যত আমার কণ্ঠীধারী চরণে নমস্কার করে। উচ্চ স্বরে বলুন হরি, উচ্চ স্বরে বলুন হরি, এসভার মাঝে। ওরে এ সবার মাঝে গয়রি, এ সবার মাঝে গহরি, এ সবার মাঝে লাগিয়ে দিয়েছে। ভাবে ঘরে গাবে কালে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে দিয়েছে। আমার ভাবে ঘরে গাবের কালে। যত আমার মা জননী, এ আমাদের জাত স্বভাব, বুঝলেন? হ্যাঁ? আছে আছে, সবার আছে, ওটা কোনো ব্যাপার না। জীব দেখাতে একটু লজ্জা পায়, তাই আছে সবারই, যে নোড়ায় সে গোপনে গোপনে নোড়ায়। তাই এই আমাদের জাত স্বভাব বলি। তা সাহেবনগর আমার শ্বশুর বাড়ি। তা আমার বউটা আবার ফাজিলনগর হাই স্কুলে চাকরি করে। আমরা দেশে দেশে গান করে বেড়াই, আর ও বসে বসে ভাবে মিনসেরা কি গান করে রে, তো বাড়িতেই থাকে না, মানে ওরা তো শুনতে পায় না, সত্যি শুনতে পায় না। তা সাহেবনগরে বায়না হয়েছে, তা আমাকে এসে বলছে, শোনো আমার বাবার বাড়িতে তো গান করতে যাবা? হ্যাঁ যাবো, তো ওই তো পরশু দিনই যাবো। তা আমি স্কুল থেকে ছুটি ম্যানেজ করছি, তুমি আমাকে নিয়ে যাবো? বললাম কেন যাবো না, ছুটি করে এসো, যাবো। হ্যাঁ, তা ছুটি করে এসেছে, আমার সঙ্গেও এসেছে। এবার আমরা কেমন গান করি শোনার জন্য সামনে বসেছি। এখন আমরা তো বারবারই উঠে আর বলি, যত আমার মা জননী, যত আমার মা জননী বলি তো। আমার একটা খুঁড়তুতো শালি, তা শুনিয়ে শুনিয়ে মাথা খারাপ। তো গানের পালাটা শেষ করে যেই পথে দাঁড়িয়েছে আর গিয়ে বলছে যে আমি, ও শুনুন, আপনারা বলে পণ্ডিত, হাজার হাজার লোক বুঝান, তা এত ভুল কথা বলছেন কেন? বলছি কিসের ভুল হইল রে?
তো বলছে এই যে শুধু বারবার বলছেন মা জননী মা জননী, তাহলে হ্যাঁ তো কি হলো, তাতে ভুল কি হলো? তো বলছে বাবা ওর মধ্যে দিদি আছে যে। তো বললে তোর দিদি থাকলে তো আমার কি হলো? বলছে দিদি আপনার কে হয়? তো বলছে হ্যাঁ তা তো বটে, দিদি তোমার বউ হয়, এটা তো সত্যি কথা। হ্যাঁ তো মা হয় না, এটা সত্য কথা একদম। তা বলছি শোনা রে, তুই তো বুঝতে পারছিস না, যখন যার গরু হারায় সে তখন দায়ে পড়েই বউকে মা বলে। তা আমাদের সে গরু হারিয়ে গেছে বলে মামা বলছি, তুইও বুঝতে পারবি না। তা আবার আপনাদেরকে বলছি, যত আমার মা জননী অধমের মা বিনয় বালি, যত আমার মা জননী অধমের বিনয় বালি, জোর করে দেন হুলুর ধ্বনি, জোর করে দেন হুলুর ধ্বনি এ সভার মাঝে, এ সবার মাঝে গয়াজি, এ সবার মাঝে গয়াজি, এ সবার মাঝে দিয়েছে লাগিয়ে দিয়েছে ভাবের ঘরে নাবে কালে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে। হৃদ মন্দিরে আমার হৃদ মন্দিরে রাখবো হে দয়া, ও দয়াল কারো কেনা, কারো কেনা জানতে দেব হৃদ মন্দিরে রাখব দয়া, আমি কারো কেনা জানতে দেব, ওই আমি কারো কেনা জানতে দেব দয়াল, কারো কেনা দেখতে দেব, আমি কারো কেনা জানতে দেব দয়াল, কারো কেনা জানতে দেব, হৃদ মন্দিরে রাখিব দয়াল, কারো কেনা জানতে দেব, হৃদ মন্দিরে রাখিব দয়াল, কারো কেনা জানতে দেব, হৃদ মন্দিরে রাখিব দয়াল। প্রেমের আঁটনি প্রেমের ছাটনি প্রেমের একখান ঘর বানাবো, আর প্রেমের আঁটনি প্রেমের ছাটনি প্রেমের একখান ঘর বানাবো, প্রেমের আঁটনি প্রেমের ছাটনি প্রেমের একখান ঘর বানাবো, আর প্রেমের আঁটনি প্রেমের আঁটনি প্রেমের ছাটনি প্রেমের একখান ঘর বানাবো, সেই ঘরে ঢো কায়ে দয়াল, সেই ঘরে ঢো কায়ে দয়াল, আমার জানলা কপাল সব এঁকে দেব, ওরে সেই ঘরে ঢোক কায়ে দয়াল, সেই ঘরে ঢোক কায়ে দয়াল, জানলা কপাট এতে দেব, নিজে ধরে রইল দয়াল, আমায় যেন সঙ্গে নয়, হৃদ মন্দিরে রাখব দয়াল, কারো কেনা জানতে দেব, হৃদ মন্দিরে রাখিব দয়াল।
প্রেমের পায়া প্রেমের পাশি প্রেমের একখান খাট বানাবো আর প্রেমের ভায়া প্রেমের পাশি প্রেমের একখান খাট বানাবো প্রেমের পায়া প্রেমের পাশি প্রেমের একখান খাট বানাবো আর প্রেমের পায়া প্রেমের পাশি প্রেমের একখান খাট বানাবো আমি সেই খাটে শু আয়ে দয়াল সেই খাটে শু আয়ে দয়াল আমার প্রেম পাঠাতে বাতাস দেব ওরে সেই খাটে সো আয়ে দয়াল সেই খাটে সো আয়ে দয়াল প্রেম পাখাতে বাতাস দেব যদি মন্দিরে রাখিব দয়াল কারোকে না জানতে দেব যদি মন্দিরে রাখিব দয়াল কারোকে না জানতে দেব যদি মন্দিরে রাখিব দয়াল প্রেমেরই হাল প্রেমের বৈঠা প্রেমের একখান নাও বানাবো আর প্রেমের হাল প্রেমের বৈঠা প্রেমের একখান নাও বানাবো প্রেমেরই হাল প্রেমের বৈঠা